তো আজকে রান্না করছি কালি দিয়ে পাবদা মাছের চচ্চড়ি। এখানে একটা পেঁয়াজ, রসুনের পেস্ট এবং কাঁচামরিচটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে কালির ভেতরে একটা আলু কেটে দিয়ে আমি নাড়াচাড়া করতে করতে দেখুন এখানে এরকম হয়েছে। একটুও কিন্তু আমি পানি দিইনি এখনও পর্যন্ত। আর দিয়েছি লবণ আর হলুদ, এটা স্বাদ মতো দিয়ে দিয়েছি, যতটুকু লাগবে ততটুকু পরিমাণে দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু এটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দেব। তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন ঝোলের পানিটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং কালিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং মাছটা দিয়ে দেব পানিটা ফুটে উঠলে তারপরে। আর দিয়েছি ধনিয়া পাতা। এখানে হলুদের গুঁড়া আমি আরও একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, কারণ একটু সাদা সাদা লাগছে এর জন্য। তো এখন আর আমি ভিডিওটা স্কিপ করব না, আমি শুধু ঝোলের পানিটা এখানে দেখতে পাচ্ছেন চারিপাশ থেকে ফুটতে শুরু হয়েছে। আর এদিকে মাছটা আমি ধুয়ে নিয়েছি, আর এদিকে দরজাটা দেয়া খোলা আছে, এজন্য বাতাস আসছে, এজন্য জাল লাগছে না, এজন্য আমি দরজাটা দিয়ে দিলাম। আর পাবদা মাছটা কিন্তু আমি আগে থেকে এখানে কুটে বেছে ধুয়ে রেখেছি। তো এখানে আমি আরও একটু মাছটা ধুয়ে নেব। তো এখানে আমি মাছটা ধুয়ে নিলাম। তো এখন আমি দেখব যে তরকারিটার কী অবস্থা। তো এখানে দেখুন বেশ চারিপাশ থেকে ফুটতে শুরু হয়েছে এবং দরজাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন জালটা পরিপূর্ণভাবে লাগছে, কারণ বাতাস আসলে আসলে জালটা লাগতে চায় না, সরাসরি আগুনটা বাইরে বের হয়ে যায়, তার জন্য। হালকা হালকা ঝোল রাখবো, অল্প অল্প। তো এখানে দেখুন তরকারিটা কিন্তু ফুটতে শুরু হয়েছে। তো এভাবে কালি চচ্চড়ি করলে কিন্তু অনেক মজা লাগে, একেবারেই সহজ একটা রেসিপি। সব রকম মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুধু সরিষার গুঁড়া আর গরম মশলাটা দিইনি, বাদ বাকি সবগুলো দিয়েছি। তারপরে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, ব্রাউন কালার করিনি কিন্তু আজকে। ভাজার পরে কালিটা দিয়ে দিয়েছি, কালিটা দিয়ে প্রায় 3 মিনিটের মতো নাড়াচাড়া করে, 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে আমি ঝোলের পানিটা দিয়েছি। ঝোলটা যখন এরকম ফুটতে শুরু হবে সেই পর্যায়ে আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দেব। তো আপনারা চাইলে মাছটা ভেজে নিতে পারেন, তবে পাবদা মাছটা আমি ভাজি না, এভাবে করে দিয়ে দিচ্ছি। তবে আমার মতো করে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখন আমি এভাবে করে তরকারির ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব এবং ঝোলটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি এ পর্যন্ত আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো এখন শুধুমাত্র ঝোলটা কমে গেলে চুলাটা অফ করে দেব। এটাই হলো আজকের রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।